আপনি প্রেম করেন? না এগুলা আমাদের কুকুর পালাবার অভ্যাস নাই তো। কুকুর পালার অভ্যাস নাই? হ্যাঁ হ্যাঁ মানে প্রেমটা করা কি আসলে আপনি কি কুকুর মনে করেন? হ্যাঁ, কুকুর থেকে আর কি কি হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন অপূর্ব, প্রবাসী বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় কে রয়েছে? শুধু তাই নয় যে আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় রয়েছে, তার জন্য রয়েছে স্পেশাল গিফট। তাহলে চলুন আজকে প্রথম আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় কে রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার হাসি দেখে আসলেই ভালো হয়ে গেছে কিন্তু, ইনশাআল্লাহ। ভাই হাসিটা কিন্তু জোস। আচ্ছা যাই হোক, ভাইয়ের নাম কি? ফাহিম। ফাহিম। জি, মোহাম্মদ ফাহিম। আমার ঢাকার জীবনের লাইফে আমার একটা ছোট ভাই ছিল ফাহিম, সে কিন্তু অনেক ভালো এবং কিউট। থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, প্রবাস জীবন আসলে কেমন কাটতেছে আপনার? ইনশাআল্লাহ অনেক ভালো কাটতেছে। প্রবাসে আসলে কতদিন আপনি? আমি প্রবাস আছি আজকে 3 বছর হচ্ছে। 3 বছর? হ্যাঁ। অ্যাকচুয়ালি কি করতেছেন এখানে? এখানে আমরা মেইনটেনেন্স কোম্পানিতে জব করি আর কি। আচ্ছা আচ্ছা, মেইনটেনেন্স কোম্পানি। হ্যাঁ। আচ্ছা যাই হোক, এমনিতেই সব মিলিয়ে মানে ভালোই যাচ্ছে, হ্যাঁ ইনশাআল্লাহ ভালো যাচ্ছে, সব মিলিয়ে ভালো ভালো যাচ্ছে। আচ্ছা, আজকে আপনি আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় যুক্ত হয়েছেন। শুধু প্রবাসী বিনোদন আড্ডা নয়, আপনার জন্য কিছু গিফট রয়েছে, ঠিক আছে? আপনি কি আসলে সেই গিফটটা পেতে চান? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, আপনি যদি সেই গিফটটা পেতে হয় তাহলে আপনাকে কয়েকটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে, আপনি কি আসলে প্রশ্নগুলো অ্যান্সার দিতে রাজি? ইনশাআল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য। মানে চেষ্টা করব হ্যাঁ। গিফটটা পেতে হবে, রাইট? ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, সো গাইস, যারা ভিডিও দেখতেছেন আমাদের ভিডিওটা আগে একটা লাইক দিয়ে দেন, তারপর ভিডিওটা শেয়ার করে দেন। কারণ হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের নিয়েই হচ্ছে আমাদের আজকের এই এপিসোড, আমাদের প্রবাসী বিনোদন আড্ডা। তাহলে ভাইয়ের সাথে আজকে আমরা চুটিয়ে প্রবাসী বিনোদন আড্ডা করব। আচ্ছা যাই হোক, আমি কি আপনাকে ডিরেক্ট প্রশ্ন চলে যাব? হ্যাঁ, প্রশ্নে চলে যান। শিওর? শিওর। আপনি গামছেন কেন? না না, এমনি গরম, যে গরম পড়তেছে গরমে? এখানে। নাকি মানে 48 ডিগ্রি গরম পড়তেছে আজকে। 48 ডিগ্রি? হ্যাঁ। ও, আমারও বের হইতেছে, রাইট? আচ্ছা যাই হোক, তাহলে আমি প্রশ্ন চলে যাই, রাইট? আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের চট্টগ্রাম ফটিকছড়িতে। চট্টগ্রাম ফটিকছড়ি। হ্যাঁ। চট্টগ্রাম নিয়ে আসলে আমার কিছু বলার নেই, নতুন করে আমার অডিয়েন্স যারা তারা জানে যে এই দেশটা পুরো চট্টগ্রামে ধরে রাখছে। দিস ইজ দ্য পাওয়ার অফ চট্টগ্রাম। আচ্ছা যাই হোক, আমি প্রশ্ন যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নে যান। আপনাকে আমি আসলে সোজা প্রশ্ন করবো নাকি একটু কঠিন করবো, আপনার থেকে জানতে চাই। আমরা যেরকম মন চাই এরকম করেন। মানে আমার যেরকম মন চাই এরকম। আপনার মনে আমি স্ট্রং। very strong. ইউ আর ভেরি স্ট্রং, রাইট? ওকে, তাহলে আমি আপনার থেকে প্রথমে জানতে চাই আসলে আপনাদের চট্টগ্রামের একজন শিল্পপতির নাম বলেন। আমাদের চট্টগ্রামে তো অনেক শিল্প, সবাই তো ঘরে ঘরে শিল্পপতি। বড় বড় শিল্পপতি বলতে যাকে পুরো বাংলাদেশ চিনে, এরকম একটা মানুষ। এরকম তো আমার কোনো আইডিয়া নাই, কিন্তু আমি নিজে শিল্পপতি, আমাকে সবাই চিনে। আপনি নিজে শিল্পপতি? আমি শিল্পপতি। ও মাই গড, কেন? রেমিটেন্স যোদ্ধা, ওই জন্য। রেমিটেন্স যোদ্ধা? হ্যাঁ। মাই গড, কি অ্যানসার দিয়েছেন উনি! আসলে আমি অ্যানসারটা কিভাবে নিব আমি নিজে বুঝতেছি না। তাহলে আপনি ভাবতেছেন যে মানে আপনি যে অ্যানসারটা দিয়েছেন সেটা হচ্ছে আপনি হচ্ছেন বড় শিল্পপতি কারণ আপনি রেমিটেন্স যোদ্ধা, রাইট? হ্যাঁ, yes. আমি রেমিটেন্স, আর সবসময় আমার মা বাবা এখনো জীবিত আছে, ওই জন্য। এর থেকে বড় শিল্পপতি আর কি হতে পারে না দুনিয়া। মানে আপনার মা বাবা এখনো বেঁচে আছেন, এই জন্য হচ্ছে আপনি বড় শিল্পপতি চট্টগ্রামের মধ্যে। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আপনার এই অ্যানসারটা আমি ফ্যান্ডিং এ রাখছি, ওকে। কিন্তু ভাইয়ের অ্যানসারটা আজকে আমি ডিফারেন্ট পেয়েছি, যেটা হচ্ছে আমি কল্পনাও করি নাই যে এত ডিফারেন্ট ভাবে উনি অ্যানসারটা দিবে, ইউনিক ভাবে। যাই হোক, তাহলে এটা নিয়ে আমি আর ডিসকাশন করতে চাচ্ছি না, এটা আমি আপনার ফাইন্ডিং রাখছি, ঠিক আছে? আপনাকে 3টা কোশ্চেন করব, 3টার ভিতরে আপনি 2টা কোশ্চেনের অ্যানসার দিতে হবে, তাহলে আপনার জন্য গিফট, না হলে আমি কিচ্ছু করতে পারবো না। আর 2টা আছে কিন্তু। হ্যাঁ বলেন, দুইটা। আচ্ছা, আপনি বলেন তো আপনাদের চট্টগ্রাম কোন খাবারের জন্য বিখ্যাত? মেজবান। মেজবান? হ্যাঁ, মেজবান। আচ্ছা, মেজবান আসলে কি পাওয়া যায়? মেজবান অনেক কিছু, চনার ডাল দিয়ে, গরুর হাড্ডি। হ্যাঁ। উমা, আমার লোসা লোসা খেতে অনেক মজা না? ও মাই গড। আচ্ছা যাই হোক, আমরা একটা কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি এন্ড আমরা 3rd নাম্বার কোশ্চেনে যাচ্ছি। 3rd নাম্বার কোশ্চেনটা যদি উনি পারে তাহলে ওনার জন্য গিফট, আর না হয় ফার্স্ট যে কোশ্চেনটা করেছিলাম ওটি একটু ফেন্ডিং এ রাখছি। তা আমি লাস্ট কোশ্চেনটা করি। হ্যাঁ করেন। আচ্ছা, আপনি বলেন তো আপনাদের চট্টগ্রাম কয়েকটা পর্যটন কেন্দ্রের নাম বলেন যেটা খুবই পরিচিত। এটা বলা কি, এটা হচ্ছে নেভেল, সিও সিও ওয়ার্ল্ড, তারপর এখন টার্নেল হয়েছে এটা, ওইগুলো, তারপর সিভিক্স। আচ্ছা আর কি বলবো, আর কোনটা হলো রাঙ্গামাটি।
আচ্ছা আপনি আমাদের মোট পাঁচটা খাগড়াছড়ি, বলেন, মোট পাঁচটা বলেন। আচ্ছা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, বান্দরবন, সিভিক্স, সিভিক, চারটা। নেভাল। ওকে ভাই, আর লাগবে না, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, ভাইয়াকে আমি আসলে সোজা কোশ্চেনগুলো করেছি, বাট আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে প্রথমে উনি যে অ্যান্সারটা দিয়েছিলেন, আমি তার জন্য অনেক বেশি হ্যাপি। ভাই আপনি যদি লাস্ট এই দুইটা কোশ্চেনের অ্যান্সার নাও দিতে পারতেন, আপনাকে আমি গিফটটা দিতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেন জানেন? আপনি যেই অ্যান্সারটা দিয়েছেন, পার্সোনালি আই এম সো হ্যাপি। কারণ আমরা প্রবাসী, আমরা রেমিটেন্স যোদ্ধা, আর আমি সবচেয়ে বড় লোক, আমি সবচেয়ে ধনী, কারণ আমার মা বাবা রয়েছেন। এরপরে আসলে আমি আর কিছু বলতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আপনি প্রেম করেন? না না, এগুলা আমার থেকে কুকুর পালাবার অভ্যেস নাই তো। কুকুর পালার অভ্যাস নাই? হ্যাঁ হ্যাঁ মানে প্রেমটা করা কি আসলে আপনি কি কুকুর মনে করেন? হ্যাঁ, কুকুর থেকে আর কি কি হতে পারে? আচ্ছা, কেন? এটা প্রেমিকা কোনো আমার যোগ্যতা হয় না, এই জন্য। মানে প্রেম করার যোগ্য ওর হয় না যে আমার সাথে প্রেম করবে। আচ্ছা, একটা মেয়ে যদি আপনার সাথে প্রেম করতে হয় তাহলে আসলে কি যোগ্যতা লাগবে একটু বলেন। হুম? কি যোগ্যতা লাগবে? অনেক কিছু, এটা বলা যাবে না, সিক্রেট। সিক্রেট? হ্যাঁ হ্যাঁ, সিক্রেট নাকি সিক্রেট? একটা হবে আর কি, এটা আর কি, যে কোনো একটা। আচ্ছা যাই হোক, তাহলে গাইজ আপনার কমেন্ট সেকশনে বলেন যে একটা ছেলের সাথে, আচ্ছা যাই হোক, ওনার সাথে প্রেম করতে হলে আসলে কি কি যোগ্যতা লাগবে। ভাই খুব কঠিন ভাবে কথাটা বলেছেন, জানি না। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধৈর্য। ধৈর্য? আমরা হলো প্রবাসীরা, বছর 2 বছর মিলে এক বাজে 5 বছর এক ওইরকম ধৈর্য ধরতে পারলে তাহলে ওর সাথে রিলেশন করা বা সম্পর্ক করা, একটা জীবন লাইফ পার্টনার করা কি ইচ্ছা হবে। মানে এখনো বিয়ে করেন না আপনি? না না, এখনো জীবনে প্রেম, সিঙ্গেল। জীবনে প্রেম করছেন কয়টা? আরে ভাই, প্রেম প্রেম এসব দিতে গেলে অনেক অনেক। হ্যাঁ, আমার শাশুড়ি থেকে বড়, লিস্ট অনেক বড়। ব্লক লিস্ট বড়? হ্যাঁ আপনার ফেসবুকের? হ্যাঁ, ফেসবুক না, ফেসবুক হোয়াটসঅ্যাপ সবখানে, সব জায়গায়? হ্যাঁ। আমরা কি আপনার এই যে ফেসবুক হোয়াটসঅ্যাপের এই যে ব্লক লিস্টে দেখতে পারি? এখন তো এমনি নাই মোবাইলে, এমনি নাই? এখন তো ওয়াইফাই তো কোথায় না, রুমে গেলে না ওয়াইফাই পাওয়া যাবে। ভাই দেখছেন কি বলছে, মানে ব্লক লিস্ট পুরাই রাখছে ব্লক করে, কিন্তু এখন এমবি নাই, দেখাতে পাচ্ছে না। আচ্ছা যাই হোক, আপনি আসলে দেশে যেতে চান কবে? ইনশাল্লাহ সামনে যাওয়ার ইচ্ছা ছিল ডিসেম্বর মাসে। এখন গরম পড়তেছে, দেশে অনেক গরম হচ্ছে, কারণ অনেক প্রবলেম হচ্ছে, তাই জন্য যেতে চাচ্ছি না। ইনশাল্লাহ ডিসেম্বরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর কি। ডিসেম্বরে? হ্যাঁ। এমনিতেই আসলে মন কি চায় যে দেশে যাওয়ার জন্য? মন খান না চাই, আজকে মন চাচ্ছে আজকে দেশে ছুটে যাক, কিন্তু পারছি না দেশে যাওয়ার জন্য। টাকা আছে সবকিছু আছে, কিন্তু দেশে যাওয়া কি ইচ্ছাটা হচ্ছে না। ইচ্ছা হচ্ছে না? ইচ্ছা হচ্ছে, যেতে পারতেছি না? ইচ্ছে হচ্ছে, বাট কিছু প্রবলেমের কারণে যেতে পারতেছি না। আচ্ছা, এটা কি ফ্যামিলিগত প্রবলেম? ফ্যামিলিগত প্রবলেম। আচ্ছা, আপনি বিয়ে করবেন কত সালে? আমি বিয়ে করব এটা তো আমি জানি না, আমার ফ্যামিলি ডিসিশন নিলে, যখন ডিসিশন নেবে তখন। তাহলে ফ্যামিলি যেদিন করায় ওই দিন? হ্যাঁ, ওই দিনে। আর আমি চাই না আমার মা বাবাকে কষ্ট দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিজে আপনি decision নিয়ে তাড়াতাড়ি করতে চান নাকি? না না, পরে, অনেক পরে। যদি তাড়াতাড়ি করতে চান আমাকে বললেন, সমস্যা না। ওই যে না। কিছুদিন আগে একটা ছেলে বিয়ের কথা বলছিল, অলরেডি তার বিয়ে ঠিক হয়ে গেছে। ওকে, সমস্যা না, আমি বলবো। আপনার যদি লজ্জা হয় আর কি আমাকে বললেন, আমি আপনার ফ্যামিলিকে রিকোয়েস্ট করবো। কি বিয়ে, আমার লজ্জা কেন? আমাকে মেয়ে নাকি আমার লজ্জা হবে? আচ্ছা যাই হোক, অনেক স্ট্রং কিন্তু লোকটা। আমি আপনাকে ঝটপট কয়েকটা কোশ্চেন করি। হ্যাঁ, করে। আপনি মানে আপনি তো একজন মানুষ, হ্যাঁ, তাও কি আমাকে দেখতে কি সেই মানুষটাকে যদি একটা পাওয়ার দেওয়া হয় আল্লাহ প্রদত্ত থেকে, যে আপনি চাইলে সবকিছু করতে পারবেন, ওই পাওয়ারটা ব্যবহার করে আপনি কি করতে চান? আমি কিছু কথা, আমি মানুষ, গরিব দুঃখ মানুষ উপকার করতেছে। ওর দুই মানুষের? হ্যাঁ। মাই গড, জস। আচ্ছা যাই হোক, আপনাকে যদি বলা হয় বর্তমানে নিজেকে নিয়ে একটা মিথ্যা কথা বলতেন, আসলে কি বলতে চান? আমি অনেক ভালো আছি। আচ্ছা, আপনি কথা বলছেন আমাদের প্রবাসী বিনোদন টিমের সাথে, প্রবাসী বিনোদন আড্ডায়। এই যে আজকে আপনি আপনার না বলা কথাগুলো বলেছেন, আসলে আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে, নিজেকে একটু হালকা হালকা মনে হচ্ছে। মানে আমাদের সাথে কথা বলে? হ্যাঁ, বা আপনার ভিডিওটা তো আমার ফ্যামিলির কাছ পর্যন্ত পৌঁছা দিতে পারে, ওরা দেখবে কতটা কষ্টে আছি এই গরমের মধ্যে। এই যে ঘাম, হ্যাঁ, কত ডিগ্রি সেলসিয়াস পড়ছে আজকে? পড়তেছে 48 ডিগ্রি মনে হয়। 48 ডিগ্রি? হ্যাঁ, 48 ডিগ্রি। আচ্ছা যাই হোক, ভাইয়ের সাথে আমরা অনেক কথা বললাম, ওনার প্রবাস জীবনের না বলা কথাগুলো শুনলাম। এখন হচ্ছে ভাইয়া যে কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়েছেন তার জন্য ওনাকে একটা গিফট দিতে চাই। আমার হাতে একটা গিফট দেন। এই যে এটা হচ্ছে আপনার গিফট, আর এই গিফটটা আমার মাধ্যমে পাঠিয়েছেন আল রানিন মেডিকেল সেন্টার। শুধু গিফট না,
আপনারা যদি কখনো এই মেডিকেল সেন্টারে যান, আপনাদের জন্য ভালো একটা সার্ভিস থাকবে। আপনারা কি যাবেন? ইনশাল্লাহ আমি তো সবসময় যাই মেডিকেলে, ওই মেডিকেলে। ওই মেডিকেলে যান? হ্যাঁ, ওই মেডিকেলে আমি সবসময় যাই। নেক্সট যখন যাবেন অবভিয়াসলি বলবেন যে প্রবাসী ভীষণ চ্যানেলের ইয়াসিন অপূর্ব ভিডিও দেখে আসছি, তাহলে আপনাকে ভালো একটা সার্ভিস দিবে। ওকে 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 ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, গিফট পেয়ে আসলে আপনার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আমার কাছে এখনো অনেকগুলো গিফট রয়েছেন। আমি গিফটটা আপনার কাছ থেকে আনবক্সিং করাচ্ছি না, কারণ আমার কাছে গিফট আছে, হয়তো এখানে আমি অন্যজন থেকে ইন্টারভিউ নিতে পারবো। ঠিক আছে, উনি দেখলেও হয়তো ওনার এখন ভিতরে কি আছে এটা জানার জন্য অনেকে কি আগ্রহী। সেই ক্ষেত্রে আপনি গিফটটা যখন খুলবেন, ভিডিওর কমেন্ট সেকশনে কি পেয়েছেন আপনি কমেন্ট সেকশনে দিবেন। ওকে, ইনশাল্লাহ। যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার প্রবাস জীবন সুন্দর এবং সুস্থ কাটুক সেই আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।